কোনো বুলেট বোমার শব্দ কিংবা মানুষের আর্তনাদ নয়, গাজার রাস্তায় রাস্তায় আজ শুধুই আনন্দ আর উল্লাস। যেন গোলাবারুদে ধূসর হয়ে যাওয়া উপত্যকায় প্রাণ ফিরে এলো আরও একবার। থামল 470 দিন ধরে চলা ইতিহাসের নিষ্ঠুরতম নির্মমতা। যুদ্ধবিরতির খবর শুনে রাস্তায় নামেন সাধারণ ফিলিস্তিনিরা। কেউ হারিয়েছেন পরিবার, কেউ আবার খুইয়েছেন বন্ধু। এমন মানুষের সমাগমে মুখরিত হয় অবরুদ্ধ উপত্যকা। স্বজন হারানোর বেদনা নিয়েই উদযাপনে যোগ দেন তারা। তৈরি হয় আবেগঘন মুহূর্ত। সব ভয় ভীতি শঙ্কা উড়িয়ে দিয়ে এই আনন্দ উল্লাসে যোগ দেয় হামাস সদস্যরাও। আজ আমরা উত্তরে ফিরছি, গোটা পৃথিবী এটার সাক্ষী। কাল আমরা ফিলিস্তিনি ভূখণ্ডের প্রত্যেক ইঞ্চিতে ইঞ্চিতে ফিরতে পারবো ইনশাল্লাহ। আমরা ইয়াফা, হাইফা, রামলাতে ফিরবো। আল্লাহ চাইলে উদযাপন করতে করতে আমরা জেরুজালেমেও ফেরত যেতে পারবো। কেউ আমাদের পরাজিত করতে পারবে না, কেউ দমাতে পারবে না। আমরা ধৈর্যশীল। সত্যি বলতে এটা অবর্ণনীয় অনুভূতি। এটা আমাদের হৃদয় থেকে আসছে। শহীদদের পরিবারকে বলতে চাই, আল্লাহ আপনাদেরকে ধৈর্য দিক। আল্লাহর কাছে শুকরিয়া জানাই। দীর্ঘ 15 মাস মৃত্যু, ক্ষুধা, রোগের সাথে যুদ্ধ। ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে সরে যেতে হয়েছে অন্যত্র। তবুও ছাড়েননি জন্মভূমি। যুদ্ধবিরতি কার্যকরের পর এবার নিজ বাসাতে ফিরতে শুরু করেছে ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপ সরিয়েই খুঁজে ফিরছে কোনো কিছু অবশিষ্ট রয়েছে কিনা। যুদ্ধবিরতির খবর শুনেই ব্যাগ গোছানো শুরু করেছি। বাড়ি না থাকলে সেখানে তাঁবু টাঙিয়ে থাকবো, কিন্তু তাও নিজের ভিটেতে ফিরে যাব। আল্লাহর কাছে দোয়া করি আর যেন ঘর ছাড়তে না হয়। এখন একটু নিশ্চিন্তে থাকতে চাই। পরিবারের বেশিরভাগ মানুষ উত্তরেই থাকতো। যুদ্ধ শুরুর পর কে কোন দিকে চলে গেছে জানি না। দ্রুতই সেখানে ফিরতে চাই, যেন ওদের মুখ আবারও দেখতে পাই। জানি আমার বাড়িটা আর নেই, কিন্তু তাও সেখানেই শান্তি। চুক্তি অনুযায়ী রোববার স্থানীয় সময় 8:30টায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা, কিন্তু কারিগরি কারণে মুক্তি পেতে যাওয়া জিম্মিদের তালিকা ইসরায়েলে পাঠাতে দেরি করে হামাস, যে কারণে এই বিলম্ব। 3 ধাপে বাস্তবায়িত হবে যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি। প্রথম ধাপে উপত্যকা থেকে সরে গিয়ে বাফার জোনে অবস্থান নেবে ইসরায়েলি সেনারা। বিনিময়ে মুক্তি দেওয়া হবে হামাসের কাছে আটক জিম্মিদের। অন্যদিকে প্রতি ইসরায়েলি জিম্মির বিনিময়ে 30 থেকে 50 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিবে ইসরায়েল। সব ঠিক থাকলে তৃতীয় ধাপে গড়াবে যুদ্ধবিরতি। গাজার পুনর্গঠন আর স্থায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নে নেওয়া হবে এ পদক্ষেপ। টানা 15 মাসে নজিরবিহীন হামলা, প্রতি মুহূর্তে মৃত্যু ঝুঁকি। উত্তর থেকে দক্ষিণে, দক্ষিণ থেকে মধ্যাঞ্চল ছুটেছেন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। মাথা গোজার ঠাঁই নেই, খাবার পানি, চিকিৎসা নেই। এত কিছুর পরও নিজ ভূখণ্ড ছাড়েননি গাজাবাসী। সব নির্মমতা সহ্য করে পড়েছিলেন মাটি কামড়ে। অবশেষে রক্তপাতের দিন শেষ হওয়ার আশা। যুদ্ধবিরতির খবরের সাথে সাথে যেন দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস ফেলল বাস্তুচ্যুত মানুষগুলো। বিভিন্ন শরণার্থী শিবির সহ অন্যান্য স্থান থেকে বাক্স পেট্রা বেঁধে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন তারা। যুদ্ধে বাড়িঘরের অস্তিত্ব টিকে না থাকলেও ফিরতে চান নিজ এলাকায়, নিজ ভূখণ্ডে। যুদ্ধবিরতির খবর শুনেই ব্যাগ গোছানো শুরু করেছি। বাড়ি না থাকলে সেখানে তাঁবু টাঙিয়ে থাকবো, কিন্তু তাও নিজের ভিটেতে ফিরে যাব। আল্লাহর কাছে দোয়া করি আর যেন ঘর ছাড়তে না হয়। এখন একটু নিশ্চিন্তে থাকতে চাই। পরিবারের বেশিরভাগ মানুষ উত্তরেই থাকতো। যুদ্ধ শুরুর পর কে কোন দিকে চলে গেছে জানি না। দ্রুতই সেখানে ফিরতে চাই, যেন ওদের মুখ আবারও দেখতে পাই। জানি আমার বাড়িটা আর নেই, কিন্তু তাও সেখানেই শান্তি। এবারের অভিযানে গাজার উত্তরাঞ্চল পুরোপুরি দখলে নেয়ার নীল নকশা করেছিল ইসরায়েল। ঠিক 1948 সালের মতো গাজাবাসীকে উচ্ছেদের পরিকল্পনা ছিল। সে লক্ষ্যেই চালিয়েছে বর্বর এই হামলা। ইতিহাসের কালো এই অধ্যায়কে স্মরণ করতে প্রতি বছর 15 মে নাকবা দিবস পালন করে লাখো ফিলিস্তিনি। কিন্তু সেবার 7.5 লাখ মানুষকে গাজা থেকে বিতাড়িত করলেও এবার ভূখণ্ড না ছাড়ার সিদ্ধান্তে অটল ছিলেন বাসিন্দারা। জানতেন একবার ছেড়ে গেলে ফিরতে পারবেন না আর। আবারও উত্তরে আমার ঘরে ফিরে যাচ্ছি। জানি না আদৌ বাড়িটা আছে কিনা। এত আনন্দ হচ্ছে তা বলার মতো না। 55 বছর বয়সেও দৌড়াচ্ছি, ক্লান্ত লাগছে না। বাড়ি ফেরার আনন্দই এমন। গাজায় বর্বরতম ইসরায়েলি আগ্রাসনে বাস্তুচ্যুত হয়েছে উপত্যকার 90% ফিলিস্তিনি।